আজকে আমরা ক্লাস 9 কোর্সে দেখি 1.3 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি গুণ করতে 2 টাকা ও একটি যোগ করতে 1 টাকা লাগলে নিচের সংখ্যাগুলির মান নির্ণয় করতে কত টাকা লাগবে দেখি, এবং কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকায় সংখ্যামালাটির মান বার করা যাবে। এখানে 1 নম্বরটা দেওয়া আছে, ওর সংকেত দেওয়া আছে, 2 নম্বরটা ঠিক আছে। তা আমরা 1 নম্বরটাতেই করি। 13 নম্বরটা কী বলেছে, ক্লাস 9 কোর্সে থেকে 1.3 13 নম্বর অঙ্ক। তাহলে কী বলেছে 13 নম্বরটা, প্রথমে বলে দেওয়া আছে, 1 নম্বরটা বলে দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এর মান বার করতে বলেছে যখন x = 5। ঠিক আছে, যদি আমরা x = 5 বসিয়ে দিই, এখানে যদি বসিয়ে দিই তাহলে কত হবে, 3 × x এর জায়গায় 5 বসিয়ে দিলাম, আবার 2 x এর জায়গায় 5 বসিয়ে দিলাম, আবার 1। ঠিক আছে, মানে কত, 5 স্কোয়ার মানে দুটো 5-এর গুণন, আর একটা এরকম ব্র্যাকেট মানে আরেকটা 5-এর গুণন, আর 1। এটার তো আমরা মান পেয়ে যাব, কিন্তু এখানে বলে দেওয়া আছে, একটি গুণ করতে 2 টাকা ও একটি যোগ করতে 1 টাকা লাগে। তাহলে এখানে কটা গুণ করতে হচ্ছে, 1টা 2টা 3টা গুণন, আর যোগ কটা করতে হচ্ছে 1টা 2টো। তাহলে লিখি, তাহলে লিখি এখানে 3টি গুণ ও 2টি যোগ করতে হচ্ছে। তাহলে 3টি গুণের জন্য আমরা দেখলাম একটা গুণের জন্য 2 টাকা, তাহলে 3টা গুণের জন্য 3 × 2 6 টাকা, আর 2টি যোগের জন্য 2 × 1 = 2 টাকা। তাহলে মোট টাকা লাগবে, কত লাগবে, 6 টাকা প্লাস 2 টাকা 8 টাকা। আমরা যদি এইভাবে ডাইরেক্ট বসিয়ে দিই তাহলে আমাদের লাগছে 8 টাকা। এখন আরেকটা কী আছে, একটা বিচ্ছেদ নিয়ম আছে, তাহলে সেটা করব বিচ্ছেদ নিয়মে। বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করে পাই। বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করলে কি হবে দেখো, তো কী আছে, 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখানে যদি আমরা x কমন নিই তাহলে কী হয়ে যাচ্ছে, এটা 3x প্লাস 2 প্লাস 1। এখন যদি আমরা 5 বসিয়ে দিই তাহলে 5 × 3 × 5 প্লাস 2 প্লাস 1 ব্র্যাকেটে লিখে দেব যখন x = 5। তাহলে এখানে দেখো ভালো করে, এখানে কটা গুণন আছে, 1টা 2টা গুণন, যোগ আছে 2টা। তাহলে লিখব এখানে 2টি গুণ ও 2টি যোগ করতে হচ্ছে। তাহলে 2টি গুণের জন্য কত লাগবে, প্রত্যেকটা গুণের জন্য 2 টাকা করে, তাহলে 2 × 2 অর্থাৎ 4 টাকা। আর 2টি যোগের জন্য কত, প্রত্যেকটা যোগের জন্য 1 টাকা করে, তাহলে 2 টাকা। তাহলে মোট টাকা লাগবে 4 + 2 = 6 টাকা। তাহলে এখানে দেখো, এর আগের নিয়মটাতে করলাম সেটাতে 8 টাকা লাগছে, আর এটাতে করলাম 6 টাকা লাগছে। তো এখানে বলেছে
কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকা সংখ্যামালাটির মান বার করা যায়? তাহলে দেখি বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে, তাহলে লিখে দিই এখানে, অতএব বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম 6 টাকায় সংখ্যামালাটির মান বার করা যায়। এবার হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কটা। 2 নম্বরটা কি দেওয়া আছে? 2 নম্বরটা দেওয়া আছে 2x³ + 3x² + 2x + 3 যখন x = 7। তাহলে এটা প্রথমে করি, মান বসিয়ে দিই। 7³ + 3 × 7² + 2 × 7 + 3। তাহলে 7³ মানে কত? 3টা 7 গুণন 7 × 7 × 7 + 3 × 7 × 7 + 2 × 7 + 3। এভাবে আমরা মান বার করতে পারবো। এখানে এই কটা গুণন লাগছে? 1 2 3 4 5 6টা গুণন, আর যোগ 1টা 2টা 3টা। তাহলে লিখবো এখানে 6টি গুণ ও 3টি যোগ করতে হচ্ছে। তাহলে 6টি গুণের জন্য 6 × 2 লাগবে, তাহলে 12 টাকা, কারণ এক একটা গুণের জন্য 2 টাকা বলে দিয়েছে। আর 3টি যোগের জন্য 3 × 1 অর্থাৎ 3 টাকা লাগবে। তাহলে মোট কত টাকা লাগছে? মোট টাকা লাগবে 12 + 3। এই 12 + 3 = 15 টাকা। এবার এটাকে বিচ্ছেদ নিয়মে করব। এবার হচ্ছে বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করে পাই, বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করে পাই। কী দেওয়া হচ্ছে অঙ্কটা? 2x³ 3x² 2x + 3। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমটা দুটা থেকে কত কমন যায়? x² কমন যায়, 2x + 3। পরেরটা থেকে তো একই কিছু যায় না কমন, তাহলে 1 কমন নিলাম, 2x + 3। তাহলে আমরা উৎপাদকে যে কমনগুলো করেছি 2x + 3 2x + 3 কমন করে দিলে 2x + 3 আর x² + 1। এখন যদি আমরা এখানে x = 7 বসিয়ে দিই, তাহলে 2 × 7 + 3, তাহলে ইন্টু 7 × 7 + 1। এখানে লিখব যখন x = 7। তাহলে এখানে দেখো কটা গুণন করতে হচ্ছে? 1টা গুণন 2টো গুণন 3টা গুণন, আর যোগ হচ্ছে 2টো। তাহলে লিখবো এখানে 3টি গুণ ও 2টি যোগ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে 3টি গুণের জন্য লাগবে, 3টি গুণের জন্য 3 × 2 এক একটাতে 6 টাকা, আর 2টি যোগের জন্য 2 × 1 = 2 টাকা। তাহলে মোট টাকা লাগবে 6 + 2 = 8 টাকা। ঠিক আছে,
তাহলে এর আগে দেখো এই নিয়মে করলে লাগলো 15 টাকা, হ্যাঁ, এই নিয়মে করে লাগলো 15 টাকা, আর এই নিয়মে করে লাগলো 8 টাকা বিচ্ছেদ নিয়মে। তাহলে লিখবো হচ্ছে বিচ্ছেদ, অতএব অতএব বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম 8 টাকায় সংখ্যামালাটির মান বার করা যায়। সংখ্যামালাটির মান বার করা যায়। ঠিক আছে।